জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের দাবিতে আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকে। এনসিপি আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি। চট্টগ্রামের জামালখান এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরে ইউরেকা নামে এক ভবনের উপরতলায় এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে এসে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ভবনে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে নামিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে। চট্টগ্রামের কুতুবদিয়ায় 3000 মানুষের জন্য খাবার ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রীর মানবিক কার্যক্রম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শাখার উপদেষ্টা কায়সার আলম, ফজল করিম, আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সচেতন চট্টগ্রামবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণীর মানুষ। তাদের দাবি, তহিদুল ইসলামকে দ্রুত অপসারণ না করলে সামনের বড় আন্দোলনের ঘোষণা দেবেন তারা।